ওম শান্তি। আজকের তারিখ হলো 5ই সেপ্টেম্বর 2021। প্রাতঃ মুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপ দাদা মধুবন। আজকে বাবার হচ্ছে অব্যক্ত মুরলি। রিভাইজ কোর্স 15ই মার্চ 1988। আজকের মুরলির হেডলাইন হলো নতুন দুনিয়ার ছবির আধার, বর্তমান শ্রেষ্ঠ ব্রাহ্মণ জীবন। তো আমাদের যে নতুন দুনিয়া আসবে, সেই নতুন দুনিয়ার ছবির আধার হলো আমাদের এই বর্তমান শ্রেষ্ঠ ব্রাহ্মণ জীবন। ওম শান্তি। আজ বিশ্ব রচয়িতা বাপ দাদা, যিনি বিশ্বের শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করেন, তিনি শ্রেষ্ঠ ভাগ্যের সদৃশ্য স্বরূপ তার আপন বাচ্চাদের দেখেছেন। তোমরা সব ব্রাহ্মণ আত্মা, বিশ্বের শ্রেষ্ঠ ভাগ্যের ছায়াচিত্র। তোমরা ব্রাহ্মণ আত্মারা হলাম বিশ্বের শ্রেষ্ঠ ভাগ্যের ছায়াচিত্র। ব্রাহ্মণ জীবনের ছবি থেকে ভবিষ্যতের শ্রেষ্ঠ ভাগ্য স্পষ্ট প্রতীয়মান হয়। ব্রাহ্মণ জীবনের সব শ্রেষ্ঠ কর্ম ভবিষ্যৎ শ্রেষ্ঠ ফলের অনুভব করায়। ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ সংকল্প ভবিষ্যতের শ্রেষ্ঠ সংস্কার স্পষ্ট রূপে তৈরি করে। তো আমাদের ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ সংকল্প করলে আমাদের ভবিষ্যতে শ্রেষ্ঠ সংস্কার স্পষ্ট রূপে তৈরি হবে। সুতরাং বর্তমান ব্রাহ্মণ জীবন ভবিষ্যৎ ভাগ্যবান দুনিয়ার ছায়াচিত্র। বাপ দাদা ভবিষ্যতের ছবি এমন বাচ্চাদের দেখে প্রসন্ন হন, ছবিও তোমরা ভবিষ্যতের ভাগ্যের আধার মূর্তিও। তোমরা শ্রেষ্ঠ তৈরি হলে তখনই দুনিয়া শ্রেষ্ঠ হয়। যখন তোমাদের উর্তিকলার স্থিতি, তখন বিশ্বেরও উর্তিকলা। তোমরা ব্রাহ্মণ আত্মারা সময়ে সময়ে যেমন স্টেজের মাধ্যমে পাশ করো, তখন বিশ্বের স্টেজেও পরিবর্তন হতে থাকে। তোমাদের স্থিতি শতপ্রধান, তো বিশ্বও শতপ্রধান, গোল্ডেন এজেড। তোমরা পরিবর্তন হলে দুনিয়াও পরিবর্তিত হয়ে যায়। তো বাবা বলেছেন, আমরা পরিবর্তন হলে এ দুনিয়াও পরিবর্তন হয়ে যাবে। তোমরা এমন ওই আধার মূর্তি। বর্তমান সময়ে বাবার সঙ্গে কত শ্রেষ্ঠ পার্ট প্লে করেছ। সারা কল্পের মধ্যে এই সময়ে সবচাইতে বড় বিশেষ ভূমিকা পালন করেছ। বাবার সাথে সাথে সহযোগী হয়ে বিশ্বের সব আত্মার অনেক জন্মের আশা পূরণ করেছ। বাবার দ্বারা প্রত্যেক আত্মাকে মুক্তি ও জীবন মুক্তির অধিকার প্রাপ্ত করানোর নিমিত্ত হয়েছ। তোমরা কামধেনু, বাবার সমান। তোমরা সকলের ইচ্ছা পূরণ করো, কামনা পূরণ করো। এইভাবে সব আত্মাকে ইচ্ছা মাত্র অবিদ্যার স্থিতির অনুভব করাও, যাতে না ভক্তির আত্মাদের না জীবনমুক্ত আত্মাদেরও কোনো ইচ্ছা থাকে। শুধু এক জন্মের ইচ্ছা তোমরা পূরণ করো না, বরং অনেক জন্ম ধরে ইচ্ছা মাত্র অবিদ্যার অনুভূতি করো। ঠিক যেমন বাবার সর্বভাণ্ডার সর্বসম্পদে সদা পরিপূর্ণ, অপ্রাপ্তির লেশ মাত্র নেই, তেমনই বাবার সমান তোমরা সদা সর্বসম্পদে পরিপূর্ণ। ব্রাহ্মণ আত্মা অর্থাৎ প্রাপ্তির স্বরূপ আত্মা, সম্পন্ন আত্মা। বাবা যেমন সদা লাইট হাউস, সেরকমই তোমরা ব্রাহ্মণ আত্মারাও বাবার সমান লাইট হাউস। সেই জন্য সব আত্মাকে তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার নিমিত্ত তোমরা। যেমন বাবা প্রতিটা সংকল্প, প্রতিটা বল, প্রতিটা কর্ম দ্বারা সবসময় দাতা
ও বরদাতা, সেরকম তোমরা ব্রাহ্মণ আত্মারাও দাতা, মাস্টার বরদাতা। এরকম ব্রাহ্মণ জীবনের প্রতিচ্ছবি হয়েছ। যে কোনো ছবি তোমরা যখন বানাও তাতে সব রকম বিশেষত্ব দেখাও, তাই না? ঠিক সেরকমই বর্তমান সময়ের ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব নিজের ছবিতে ভরে নিয়েছ। সবচাইতে বড় চিত্রকার তোমরা, যারা নিজেদের চিত্র বানাচ্ছ। তোমাদের ছবি তৈরি হওয়ার সাথে সাথে বিশ্বের ছবি তৈরি হতে থাকছে। এরকম অনুভব তো করো, তাই না? অনেকে জিজ্ঞাসা করে না নতুন দুনিয়া কেমন হবে? তো নতুন দুনিয়ার প্রতিচ্ছবি তোমরা। ভবিষ্যৎ স্পষ্ট হয় তোমাদের জীবনের মাধ্যমে। নিজেদের এই সময়ের ছবির দিকে দেখো। এরকম ছবি কি তৈরি হয়েছে যে কেউ সেটা দেখে সদা সর্বদার জন্য প্রসন্ন চিত্ত হয়ে যাবে? কোনো সামান্যতম অশান্তির তরঙ্গের কেউ যদি থাকে, তোমাদের ছবি দেখে অশান্তিই ভুলে যাবে, শান্তির তরঙ্গে তরঙ্গিত হওয়ার অনুভব করবে। অপ্রাপ্তির স্বরূপকে আপনা থেকে প্রাপ্তির অনুভূতি হতে দাও। ভিখারি হয়ে আসলে যেন ভরপুর হয়ে যায়। তোমাদের সুস্মিত মূর্তি দেখে মনেরও নয়নের কান্না ভুলে যেন হাসতে শিখে যায়। তোমরাও তো বাবাকে বলো না হাসতে শিখি। সুতরাং তোমাদের কাজই হলো কান্না থেকে রেহাই দেওয়া আর হাসতে শেখানো। তাহলেই ব্রাহ্মণ জীবন এমন প্রতিচ্ছবি হয়েছে। সদা এই স্মৃতি বজায় রাখো যে আমরা এমন আধার মূর্ত ফাউন্ডেশন। বৃক্ষের ছবিতে দেখেছ ব্রাহ্মণ কোথায় বসে আছে? তো বৃক্ষ বলতে এখানে কল্পবৃক্ষের কথা বোঝানো হয়েছে। ফাউন্ডেশনে বসে আছে, কারণ কল্পবৃক্ষের ফাউন্ডেশনে ব্রাহ্মণকে দেখানো হয়েছে, তাই না? ব্রাহ্মণ ফাউন্ডেশন মজবুত, তবেই তো অর্থে কল্প অটল অনড় থাকে। সাধারণ আত্মা তোমরা নও, তোমরা আধার মূল ফাউন্ডেশন। এই সময়ে তোমাদের সম্পূর্ণ স্থিতি সত্যযুগের 16 কলার সম্পূর্ণ স্থিতির আধার। এখনের এক মত, ওখানের এক রাজ্যের আধার মূর্তি। এখানে সব ভাণ্ডারের সম্পন্নতা, জ্ঞান গুণ শক্তি সর্বসম্পদ ওখানের সম্পন্নতার আধার। এখানের দেহ আকর্ষণ থেকে স্বতন্ত্র ভাব ওখানে তনের সুস্বাস্থ্যের প্রাপ্তির আধার। অশরীরী ভাবের স্থিতি, নিরোগী ভাব আর দীর্ঘায়ু হওয়ার আধার স্বরূপ। এখানে নিশ্চিন্ত বাদশাহ হওয়া জীবনের স্থিতি। ওখানের প্রতি মুহূর্ত মনের সুখ আনন্দের জীবন প্রাপ্তির আধার হয়ে যায়। এক বাবা, দ্বিতীয় কেউ নয়। এখানের এই অখণ্ড অটল সাধনা ওখানে অখণ্ড অটল নিখুঁত নির্বিঘ্ন সাধনের প্রাপ্তির আধার হয়। এখানে ছোট সংসার অর্থাৎ বাপ দাদার, মাতা পিতার ও ভাই বোনের এই ছোট সংসার ওখানে ছোট দুনিয়ার আধার হয়। এখানে এক মাতা পিতার সম্বন্ধের সংস্কার ওখানে ও একই বিশ্বের বিশ্ব মহারাজা বা বিশ্ব মহারানীকে মাতা পিতা রূপে অনুভব হয়। এখানে পরিবারের স্নেহ ভরার সম্বন্ধ। ওখানে যদিও বা কেউ রাজা হয় বা প্রজা, কিন্তু প্রজাও নিজেকে পরিবারের অংশ মনে করে। তোর বলছে রাজা হোক কিংবা প্রজা হোক, সে তো প্রজা হলেও সে পরিবারের অংশ মনে করে। পরিবারের মধ্যে স্নেহের নৈকট্য থাকে, যদিও প্রত্যেকের আলাদা পথ থাকে, কিন্তু স্নেহের মান থাকে, সংকোচ আর ভয়ের নয়। সুতরাং ভবিষ্যতের প্রতিচ্ছবি তো তোমরা, তাই না? এই সব বিষয় নিজেদের ছবিতে চেক করো। কতখানি শ্রেষ্ঠ ছবি হয়ে প্রস্তুত হয়েছ, নাকি এখনও রেখা টেনে যাচ্ছ? তোমরা তো বুঝদার আর্টিস্ট, তাই না? বাপ দাদা এটাই দেখতে থাকেন প্রত্যেকে কতখানি ছবি তৈরি করেছে।
তোমরা অন্যকে অভিযোগ তো করতে পারবে না যে এই ছবিটা ঠিক করেনি, সেই জন্য এরকম হয়েছে। নিজের ছবি নিজেকেই বানাতে হবে। তাছাড়া বাপ দাদার থেকে তো সব জিনিস তোমরা পেয়ে যাচ্ছ, তাতে তো কিছু কম নেই, তাই না? এখানেও তোমরা জিনিসপত্র কেনার খেলা শেখাও, আর তারপরে সেগুলো দিয়ে নির্মাণ করো। সব কিছু নির্ভর করে কে বানাচ্ছে তার উপরে। সে যতটা চায় নিতে পারে, শুধু যে নেওয়া সে নিতে পারে, বাদ বাকি এটা তো খোলা বাজার। বাপদাদা এই হিসেব রাখেন না তোমাদের দুটো নেওয়ার আছে নাকি চারটে, তাই তো তোমরা সর্বাপেক্ষা সুন্দর ছবি বানিয়ে থাকো, তাই না? সদা এটাই ভাবো যে তোমরা ভবিষ্যৎ ভাগ্যের প্রতিরূপ। এরকম ভেবে প্রতিটা পদক্ষেপ করো। স্নেহী হওয়ার কারণে তোমরা সহযোগী আর সহযোগী হওয়ার কারণে প্রত্যেক আত্মা বাবার সহযোগ লাভ করেছে। এমন নয় যে কিছু আত্মার প্রতি বেশি সহযোগ আর কিছুর প্রতি কম, না, বাবার সহযোগ প্রত্যেক আত্মার প্রতি একই রিটার্নে পদমগুণ তো আছেই। যারাই তোমরা সহযোগী আত্মা, তাদের সকলের বাবার সহযোগ সদাই প্রাপ্ত হয়, এবং যতক্ষণ তিনি এখানে আছেন ততক্ষণ তোমরা প্রাপ্ত করবে। যখন বাবার সহযোগ আছে তখন সব কার্যত হয়েই আছে। এরকম অনুভব তোমরা করেও থাকো, আর এই অনুভবে এগিয়ে চলো। এটা কোনো কঠিন নয়, কারণ তোমাদের ভাগ্যের প্রাপ্তির আধার ভাগ্যবিধাতার থেকে। যেখানে ভাগ্য এবং বরদান আছে সেখানে কঠিন কিছু হয়ই না, বুঝেছ? যাদের ছবি খুব ভালো হয় অবশ্যই তারা ফার্স্ট নম্বরে আসবে। তাহলে সবাই তোমরা ফার্স্ট ডিভিশনে যাচ্ছ, তাই তো? ফার্স্ট নম্বরে তো আসবে মাত্র একজন, কিন্তু ফার্স্ট ডিভিশন তো আছেই, তাই না? তো ফার্স্ট নম্বরে একজন আসবে, কিন্তু ফার্স্ট ডিভিশন তো অনেক আছে। তাহলে কিসের মধ্যে আসতে চাও? ফার্স্ট ডিভিশন সবার জন্য আছে, কিছু করে নেওয়াই ভালো। বাপ দাদা তো সবাইকে চান্স দিচ্ছেন, তা ভারতবাসী হোক বা ডবল বিদেশি। কেননা এখন তো রেজাল্ট আউট হয়নি। কখনো কখনো ভালো ভালোরা রেজাল্ট আউট হওয়ার আগে আউট হয়ে যায়, তখন সেই জায়গা তোমরা তো নিতে পারো। তো অনেক বাবার বাচ্চারা ভালো ভালোরা কী হয়ে যায়, রেজাল্ট আউট হওয়ার আগে ওরা নিজেরা আউট হয়ে যায়। তো যে সেই জায়গাটা তো তোমরা নিতে পারো। তো বাবা জিজ্ঞাসা করছে পারো না, জিজ্ঞাসা করছে। সেই জন্য যে নিতে চাও, তখন এখন পর্যন্ত চান্স আছে, তো এখনও চান্স আছে। এরপরে তো বোর্ড লাগিয়ে দেওয়া হবে যে এখন জায়গা নেই, তো বাবা বলছে পরে বোর্ড লাগিয়ে দেওয়া হবে যখন জায়গা নেই, এই সিট ফুল হয়ে যাবে। সেই জন্য অনেক উঁচুতে উঠে, তোর নয় বরং যারা দৌড়াবে তারা তো নিচে থেকে যাবে, আর যারা উড়বে তারা উড়ে যাবে। উড়ে চলো আর অন্যদের উড়িয়ে নিয়ে চলো। আচ্ছা, চারিদিকে সর্বশ্রেষ্ঠ ভাগ্যের শ্রেষ্ঠ প্রতিরূপ স্বরূপ মহান আত্মাদের সদা নিজেকে বিশ্বের আধারমূলক অনুভব করে এমন আত্মাদের সদা নিজেকে প্রাপ্তিস্বরূপ অনুভূতির দ্বারা অন্যদেরও প্রাপ্তিস্বরূপ অনুভব করায়, এবং শ্রেষ্ঠ আত্মাদের সদা বাবার স্নেহ আর সহযোগের পদমগুণ অধিকার প্রাপ্তকারী পূজ্য ব্রাহ্মণ তথা দেবাত্মাদের বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার। পার্টিদের সাথে পার্সোনাল সাক্ষাৎ। বাবার হাত সদা মস্তকের উপরে আছে, এরকম অনুভব করো। শ্রেষ্ঠ মতোই শ্রেষ্ঠ হাত। সুতরাং যেখানে প্রতি কদমে বাবার হাত অর্থাৎ শ্রেষ্ঠ মত থাকে, সেখানে শ্রেষ্ঠ মত দ্বারা শ্রেষ্ঠ কার্য আপনা থেকেই হয়ে যায়। সদা হাতের স্মৃতি দ্বারা শক্তিশালী হয়ে সামনে এগিয়ে চলো।
বাবার হাত সদাই অগ্রচালিত হওয়ার অনুভব সহজভাবে করিয়ে দেয়। সেজন্য এই শ্রেষ্ঠ ভাগ্যকে স্মৃতিতে রেখে সব কার্যে এগিয়ে চলো। সদা হাত, সদা জয়। প্রশ্ন, সদা সহযোগী থাকার সহজ বিধি কি? বলছে সহযোগী থাকার সহজ বিধি কি? উত্তরে বাবা বলেছেন, বাবাই সংসার। এটা যদি স্মৃতিতে থাকে তো সহযোগী হয়ে যাবে, কারণ বাবা হি মেরা সংসার হে। যদি ভাববে আমার বাবাই তো সংসার, আমার সব কিছুই বাবা, যদি এই স্মৃতি আমাদের মাথায় থাকে সবসময়, তাহলে আমরা সহযোগী হয়ে যাব। কেননা সারাদিন সংসারের দিকে বুদ্ধি চলে যায়। যখন বাবাই সংসার, তখন বুদ্ধি আর কোথায় যায়? সংসারেই তো যাবে না, জঙ্গলে তো যাবে না। সুতরাং যখন বাবাই সংসার হয়ে গেছেন, তো তোমরা সহযোগী হয়ে যাবে। নয়তো পরিশ্রম করতে হবে। এখান থেকে বুদ্ধি সরিয়ে তার সাথে জুড়ে দাও। সদা বাবার স্নেহে যদি সমাহিত থাকো, তাহলে তাকে ভুলতে পারবে না। আচ্ছা, অব্যক্ত বাপদাদার সাথে ডবল বিদেশি ভাই বোনেদের সাক্ষাৎ। ডবল বিদেশিদের মধ্যে সেবার উৎসাহ উদ্দীপনা ভালো, সেই জন্য বৃদ্ধিও ভালো করেছ। বিদেশ সেবায় 14 বছরে ভালো বৃদ্ধি করেছ। তো বাবা বলছেন বিদেশ সেবায় 14 বছর হয়েছিল তখন, যখন বাবা মুরলি চালিয়েছিলেন, তো অনেক বৃদ্ধি করেছ। লৌকিক আর অলৌকিক ডবল কার্য করতে করতে এগিয়ে যাচ্ছ। ডবল কার্যের সময়ও লাগাও আর বুদ্ধি ও শরীরের শক্তিও লাগাও, এও বুদ্ধির নৈপুণ্য। লৌকিক কার্য করতে করতে সেবা এগিয়ে যাওয়া, এও মনোবলের কাজ। এমন মনোবলযুক্ত বাচ্চাদের সব কার্যে বাপদাদা সদা সহায়। তোমাদের যতটা মনোবল, বাবার সহায়তা তার কদম গুণ আছে। কিন্তু তোমরা উভয় ভূমিকা পাঠ পালন করে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছ। তা দেখে বাচ্চাদের প্রতি বাপদাদা সদা উৎফুল্ল হন। মায়া থেকে তো মুক্ত হয়েছ না। যখন যোগযুক্ত থাকো, তখন আপনা থেকে মায়া থেকে মুক্ত। যদি যোগযুক্ত নও, তো মায়ার থেকে মুক্তও নও। মায়া ও ব্রাহ্মণ আত্মাদের প্রিয় লাগে। তো মায়া বাবার যে ব্রাহ্মণ আত্মাদের প্রিয় লাগে, বাবার যেরকম প্রিয় লাগে, তো ব্রাহ্মণ আত্মাদেরকেও মায়াকে প্রিয় লাগে। যে কুস্তিগির, সে কুস্তিগিরের সঙ্গে মজা পায়। মায়াও শক্তিশালী আর তোমরাও সর্বশক্তিমান। সুতরাং মায়ার সর্বশক্তিমানের সঙ্গে খেলতে ভালো লাগে। এখন তো তোমরা মায়াকে ভালো করে জেনে গেছো যে কখনো কখনো সে নতুন রূপে হাজির হয়। নলেজ ফুলের অর্থই হলো বাবাকেও জানা, রচনাকেও জানা আর মায়াকেও জানা। যদি রচয়িতা রচনাকে জেনে নিয়েছ কিন্তু মায়াকে না জেনেছ, তাহলে নলেজ ফুল হতে পারবে না। রচয়িতাকে জেনে নিয়েছো কিন্তু মায়াকে জানতে না, আমরা তাকে বাবা নলেজ ফুল বলে না, তাকে নলেজ ফুল বলা যাবে না। তাই বলছে কখনো কোনো বিষয়ে তন দুর্বল হোক অথবা কাজের ভার বেশি হোক, কিন্তু মনে কখনো ক্লান্ত হয়েও না। মনের খুশিতে তনের ক্লান্তির সমাপ্ত হয়ে যায়। কিন্তু মনের ক্লান্তি শরীরের ক্লান্তিকে বাড়িয়েও দেয়। তো মনের ক্লান্তি আমাদের শরীরের ক্লান্তিকে বাড়িয়ে দেয়। মনকে কখনো শান্ত হতে দিও না। যখন ক্লান্ত হয়ে পড়ো, তখন সেকেন্ডে বতনে চলে যাও। যদি তোমাদের মন শান্তিতে অভ্যস্ত হয়ে ওঠে, তাহলে ব্রাহ্মণ জীবনে উৎসাহ উদ্দীপনা যা তোমাদের অনুভব হওয়া উচিত হবে না। চলছো তো বটেই, কিন্তু চালানোর মালিক চালাচ্ছে, এরকম অনুভব হবে না। পরিশ্রমের দ্বারা চলছো, তো পরিশ্রম অনুভব হবে, তখন ক্লান্তিও আসবে। সেই জন্য সবসময় মনে করো করণ কারাবহার করেছে, চালানোর মালিক চালাচ্ছে। সময় এবং শক্তি এই দুইয়ের অনুসারে সেবা করতে থাকো। সেবা কখনো অপেক্ষায় থাকে না। আজ নয়তো কাল হতেই হবে। যদি প্রকৃত হৃদয়ের স্নেহ থেকে যতটা সেবা করতে পারো ততটা করো, তাহলে বাপদাদা কখনো দোষ দেবেন না। এতটা কাজ করেছ আর এতটা করোনি,
সাধুবাদ জানাবেন। তো বাবা বলছে সময় অনুসারে শক্তি অনুসারে প্রকৃত হৃদয় দিয়ে যদি সেবা করে থাকো তবে প্রকৃত হৃদয়ের প্রতি প্রভু প্রসন্ন হয়। তো যা কিছু আমরা যদি হৃদয় দিয়ে করি তাহলে প্রভু প্রসন্ন হবে। তোমার যে কাজ বাকি থেকে যাবে বাবা কোথাও না কোথাও থেকে সম্পূর্ণ করাবেন। কোনো কাজ থেকে গেলে তো বাবা কারো না কারো আমাদের সম্পূর্ণ করবে। যে সেবা যে সময়ে হওয়ার তা অবশ্য হবে, বাকি থাকতে পারে না। কোনো না কোনো আত্মাকে টাচ করে বাপদাদা আপন বাচ্চাদের সহযোগী বানাবেন। অনেক সময় মনে বাবার বাচ্চারা বলে আমি ছাড়া তো কিছুই হবে না। তো এটা কোনো কথা নয়। বাবা কাউকে না কাউকে টাচ করে বাবার যেটা সেবা বাবা কিন্তু করিয়ে নেবেন। সবসময় মনে রাখবেন যে এটা বাবার সেবা, বাবার যোগ্য, কারো না কারো মাধ্যমে সেবা হবেই। এমন নয় যে আমার জন্য হবে না, এটা কেউ বলতে পারবে না। তাই বাবা আজকে বলে যোগী বাচ্চাদের সব রকম সহযোগ সময় মতো প্রাপ্ত হয়ে যায়, কিন্তু কার প্রাপ্ত হবে? প্রকৃত হৃদয়বান, প্রকৃত সেবাধারী বাচ্চারা। তাহলে সবাই তোমরা প্রকৃত সেবাধারী বাচ্চা হয়েছ। প্রভু প্রসন্ন আমাদের প্রতি, এরকম অনুভব তো করো। আচ্ছা, বরদান এক বাবার ভালোবাসায় লাভ নিমজ্জিত থেকে সদা উত্তরণ করার অনুভব করে সফলতা মনোদ্ভব। তো এক বাবার ভালোবাসায় নিমজ্জিত থেকে সবসময় আমাদের উত্তরণ করার অনুভব করে সফলতা মনোদ হতে হবে। স্পষ্টীকরণ সেবাতে কিংবা নিজের উত্তরণ কলায় সফলতার মুখ্য আধার হলো এক বাবার সাথে অটুট ভালোবাসা। বাবা ব্যতী অন্য কিছুই যেন দৃশ্যগোচর না হয়। সংকল্পেও বাবা, বলেও বাবা, কর্মেও বাবার সঙ্গ, এরকম লাভলীন অর্থাৎ এক ব্রত আত্মা একটা শব্দ যদি বলে তো স্নেহের বল অন্য আত্মাদেরও স্নেহের বেঁধে দেয়। এমন এক ব্রত আত্মার এক বাবা শব্দই জাদুর কাজ করে। সে আধ্যাত্ম জাদুঘর হয়ে যায়। তো বাবা সে তখন কি আধ্যাত্ম জাদুঘর হয়ে যায়। স্লোগান যোগী তো আত্মা সেই হয় যে অন্তর্মুখী হয়ে লাইট মাইট রূপে স্থিত থাকে। তো হচ্ছে যোগী তো আত্মাকে হয়, সে হয় যে অন্তর্মুখী হয়ে লাইট মাইট রূপে থাকে, তাকেই বলা হবে যোগী তো আত্মা। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।